नमस्कार बंधुरा रुमकिज रोजनामचा चैनेले सकलके स्वागत। आज आमी तोमादेर साथे शेयर करब सर्षे पमफ्रेटेर एकटा रेसिपि। प्रथमेई एकटा डिशेर मध्य आमी पमफ्रेट माछ निये निচ্ছি। माछगुलो एकटु बड़ो साइजेर। माछगुली जेहेतु एकटु बड़ो साइजेर ताई माछेर दुटो पीठ आमी छुरिर साहाज्ये एभावे केटे निচ্ছি। देखुन आमी देखिए दिচ্ছি जे किभाবে माछगुली आमी चिरे निচ্ছি। एते कि होबे मशला माछेर मध्य खूब सुंदरभावे ढुके जाबे। प्रतिटा माछ एभावे आमी चिरे निलाम। एबार आमी माछगुलो मैरिनेट करब एबं मिनिट 30 मैरिनेट करे रेखे देब। मैरिनेट करार जोन्नो प्रथमे दिए दिচ্ছি 1.5 चामच पेঁয়াজ बाटा, दिए देब 1 चामच आदा बाटा, 6 থেকে 7 কোয়া रसुन पेस्ट करे एखाने दिए दिচ্ছি, दिए दिচ্ছি 3টে কাঁচা লঙ্কা पेस्ट और दिए देब हलुद गुঁড়ো, स्वादमतो लवण दिए दिচ্ছি, दिए देब पातिलेबुर रस अर्धेकटा पातिलेबु रस करे एखाने आमी दिচ্ছি और दिए देब सर्षेर तेल। এই সমস্ত মশলাগুলি ভালো করে মাছের গায়ে আমি মাখিয়ে নিচ্ছি। প্রতিটা মাছের গায়ে এভাবে আমি হাতের সাহায্যে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। দুটো সাইডেই কিন্তু আমি মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নেব। মশলা মাখানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দেব এবং 30 মিনিট মতো এভাবে আমি রেখে দেব। এই মাছ রান্নায় আমার লাগবে সরষে। আমি এখানে 3 চামচ কালো সরষে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 2 চামচ হলুদ সরষে। কালো সরষে একটু বেশি নিতে হবে কারণ কালো সরষেতে ঝাঁঝ বেশি হয়, তাই এই মাছ রান্নায় কালো সরষে একটু বেশি পরিমাণে নিলে তার টেস্ট অনেক বেশি ভালো হয়। এবার একটা কড়া গরম করে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সরষের তেল, যাতে আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে পারি। তেল গরম হলে এবার এই তেলের মধ্যে একে একে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না, একটু হালকা ভাজা হলেই আমি মাছগুলো ডিশের মধ্যে তুলে নিচ্ছি। সব মাছগুলি ভাজা হয়ে গেলে কড়া থেকে আমি তেলটা নামিয়ে রাখলাম। এরপর কড়াটা পরিষ্কার করে সামান্য পরিমাণ তেল আমি আবারও কড়ার মধ্যে দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে এবং কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। ছোট করে টুকরো করে টমেটোটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা করে টমেটোটা আমি ভেজে নিলাম। আর এই যে দেখুন সর্ষেটা আমি বেটে রেখেছি, এই সর্ষের মধ্যে পরিমাণ মতো জল আমি অ্যাড করে নিচ্ছি। এবার এই সর্ষে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করছি। এই রান্নায় কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হবে না, তাই যেটুকু জল দিয়েছি তাতেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। সর্ষে পমফ্রেট তো সকলেই রান্না করে থাকেন, কিন্তু এভাবে একবার সর্ষে পমফ্রেট রান্না করে দেখুন, বুঝতে পারবেন এর টেস্ট কতটা ডিফারেন্ট এবং এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। যেহেতু আমি সর্ষে বাটার মধ্যে লবণ দিয়েছিলাম তাই আলাদা করে ঝোলের মধ্যে আর লবণ দেইনি, সেই কারণে এখন একটু চেক করে নিচ্ছি এবং সামান্য পরিমাণ লবণ আমি এর মধ্যে অ্যাড করলাম আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকা দিয়ে দেব এবং মিনিট 5 মিডিয়াম ফ্লেমে কুক করে নিচ্ছি। এবার গ্যাসের সুইচ অফ করে দিচ্ছি, ঢাকনা সরিয়ে নিলাম। এবার এর উপরে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং মিনিট 5 রেস্টে রাখছি। ছোট থেকে বড় সকলেই প্রায় পমফ্রেট মাছ খেতে পছন্দ করে।
আর এভাবে যদি পমফ্রেট রান্না করেন তাহলে তো কোনো কথাই নেই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সর্ষে পমফ্রেট রেসিপি তোমাদের কেমন লাগলো? রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে যখনই আমি এ ধরনের কোনো নতুন রেসিপি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। সকলে ভালো থেকো। টাটা।